এরপরের প্রশ্ন আসেন, ইহুদিরা লাল একটা বাছুর জবাই করবে, থার্ড টেম্পল তৈরি করবে, এটা ঠিক কোন সময় হবে? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটাও আপনাদের জানা দরকার। জানবেন আপনারা? মাশাআল্লাহ। শুনবেন? শোনেন, ইহুদিরা লাল বাছুর জবাই করবে। অলরেডি আমেরিকা থেকে লাল বাছুর আমেরিকা থেকে কিনে আনছে ইহুদিরা। নিজেদের খামারের ভিতরে লাল বাছুর তারা এতদিন লালন পালন করছে। জবাই করবে কোন জায়গায় নিয়ে? টেম্পল মাউন্টের উপরে নিয়ে জবাই করবে। বলেন কোথায় নিয়ে? টেম্পল মাউন্টের উপরে নিয়ে জবাই করবে। কেন জবাই করবে? দাজ্জাল আসার জন্য তারা জবাই করবে। তারা দাজ্জালকে মনে করে মাসিহ মনে করে, সাহায্যকারী প্রভু মনে করে। এজন্য তারা টেম্পল মাউন্টের উপরে নিয়ে জবাই করবে। ঠিক জবাই করার আগের অবস্থা কি হবে? তারা চায় দশম লাল বাছুরটা জবাই করবে ঠিক তখন যখন আমার বাইতুল মুকাদ্দাসকে তারা জমিনের সঙ্গে মিশিয়ে দিতে পারবে তখন। এখন বলেন তো, আমার বাইতুল মুকাদ্দাস আসেনি? কথা কন না, আছে? আমার বাইতুল মুকাদ্দাস যখন আছে, বাইতুল মুকাদ্দাস যখন স্টিল আছে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, তাইলে এখন তারা লাল বাছুর কেন আনলো? 3টা মাস ধরে 21,000 মুসলমানকে শহীদ করে দিছে, ছোট ছোট বাচ্চাদেরকেও মারতেছে, শুধু মুসলমানদের মনে আতঙ্ক সৃষ্টি করানোর জন্য। কারণ তারা জানে অলরেডি সুড়ঙ্গ পথে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের দিকে আসতেছিল। আল্লাহ পাক খুব সহসাই হামাসের আমার ভাইদের মাথায় সুড়ঙ্গের জ্ঞান আল্লাহ দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই চেষ্টা তাদের বিফল হয়ে গেছে। তারা বুঝে গেছে সুড়ঙ্গ পথে এসে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করলে মুসলমানের হাত থেকে বাঁচা যাবে না। ঠিক কিনা বলেন? আক্রমণ করে বাইতুল মুকাদ্দাসের ইট যদি তারা খুলে ফেলে, মুসলমান তাদেরকে ছেড়ে দিবে না, এটা তারা জানে। ঠিক কিনা বলেন? এখন তারা নতুন একটা প্ল্যান করছে। টেকটনিক প্লেটকে নড়ায় দিয়ে একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করবে। টেকটনিক প্লেটগুলো নড়িয়ে দিয়ে কৃত্রিম একটা ভূমিকম্প তৈরি করে বাইতুল মুকাদ্দাসের জায়গায় হাইকেল সুলাইমানি থার্ড টেম্পল তারা বানাবে। আমাদের বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়ে তাদের ধর্ম উপাসনালয় বানাবে, ধর্মীয় উপাসনালয় তৈরি করবে। এটা কি মুসলমান মেনে নিবে? এই পৃথিবীতে একটা যুদ্ধ লেগে যাবে। এই যুদ্ধের নাম হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। সারা দুনিয়ার ভিতরে এমন লড়াই হবে, 80টা দলে বিভক্ত হবে। তাহতা কুল্লি গায়াতিন 12,000 করে সৈন্য হবে। পৃথিবীর ভিতরে একটা বিশৃঙ্খলা লেগে যাবে। 12,000 করে সৈন্য হবে এক একটা পতাকার নিচে। পৃথিবীর অবস্থা এত ভয়াবহ হবে, সারা দুনিয়াতে মারামারি ছড়ায় পড়বে। ঠিক তখনই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতেই থাকবে, কোন কাফের কুফার বেঈমান বেদিন দখল করে নিতে পারবে। তখনই আল্লাহ পাক ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন। আবির্ভাব ঘটবে, 40 বছর বয়স আবির্ভাব ঘটবে ইমাম মাহদী আলাইহিস সালামের। ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে আসবে দাজ্জাল। এখনই যদি তারা বাছুর প্রস্তুতির জবাইয়ের প্রস্তুতি নেয়, আমি আপনি মুসলমান কয়জন ঠিক করে নামাজ পড়ি একটু চিন্তা করে দেখেন। ঠিক নেই ভাই? এজন্য আজকের মাহফিল থেকে এই কথা বলি, দাজ্জাল আসবে তো ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। পৃথিবীতে দাজ্জাল থাকবে মাত্র 40 দিন। কয়দিন? এটাই আমার শেষ কথা ইনশাআল্লাহ। কয়দিন? 40 দিন। সবাই একটু বলেন তো কয়দিন? 40 দিন। পৃথিবীতে দাজ্জাল থাকবে মাত্র 40 দিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী এই 40 দিনের নামাজ কেমনে পড়বে? আল্লাহর নবী বললেন,
প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, পরের দিনগুলো স্বাভাবিক হবে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নামাজ কেমনে পড়বো? নবীজি বললেন, নামাজ ঠিক নামাজের মতো করে। যুবককে দাজ্জাল ডেকে বলবে, বলতো আমি কে? যুবক দেখিয়ে বলবে, তুই মিথ্যুক দাজ্জাল। সঙ্গে সঙ্গে দাজ্জাল তাকে হত্যা করবে, আবার জীবিত করবে। এবার যুবক বলবে, এতক্ষণ সন্দেহ ছিল, এখন আর কোনো সন্দেহ নাই যে তুই দাজ্জাল। তখন আবার হত্যা করবে। আল্লাহ পাক এবার যুবকের গলার ভিতরে তামার একটা আবরণ পরায় দিবে। দাজ্জাল যতই ছুরি চালাবে, যুবকের কোনো ক্ষতি করতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। সময়গুলো কখন আসবে আমরা কেউ জানি না। তবে পৃথিবীর যে অবস্থা এখন দৃশ্যমান, মনে হয় বেশি দিন পৃথিবীর সময় নেই। এই যে 10টা হাদিস বলছি, পৃথিবীর সময় একেবারেই কমে গেছে এরকম মনে হচ্ছে না ভাই? দাজ্জাল এই পৃথিবীতে আসবে। দাজ্জালের ব্যাপারে সব নবীরা বলে গেছে। আমার নবী এমন এক কথা বলে গেছে, কোন নবী বলে নাই। নবীজি বলছে, দাজ্জাল হবে আওয়ার, ওয়া ইন্না রাব্বি লাইসা বিআওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ না। দাজ্জালের একটা চোখ থাকবে, আঙ্গুর পচে ফুলে গেলে যেভাবে নষ্ট হয়ে যায়। 2 রকম হাদিস আসছে, ডান চোখের ব্যাপারে হাদিস আসছে, বাম চোখের ব্যাপারে হাদিস আসছে। একটা চোখ এরকম ফুলে যাবে, আঙ্গুর নষ্ট হয়ে গেলে যেরকম এরকম হয়ে যাবে। কপালের ভিতরে কাফার লেখা থাকবে। অন্য রিওয়ায়াতে আসছে কাফের লেখা থাকবে দাজ্জালের কপালের ভিতরে। মুমিন পড়তে পারবে, অন্য কেউ পড়তে পারবে না। চুলগুলা থাকবে কুকরানো, পা গুলা থাকবে বাঁকা বাঁকা, খাটো খাটো পা থাকবে। সারা দুনিয়া সফর করে ফেলবে। কবর থেকে মানুষকে জিন্দা করে বলবে, এই যে দেখ, তোর বাপকে জিন্দা করেছি, তোর মাকে জিন্দা করেছি। এই ম্যাজিকের সামনে অনেকে ঈমান হারিয়ে ফেলবে। এই জন্য এই সময়ের দাবি, যত রকমের ফিতনা আসুক, ঈমানের উপরে থাকবেন। সাওয়াদুল আযম, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা ঐকান্তিক প্রচেষ্টা চালায়, তাদের সঙ্গে থাকবেন। আপনি যদি মরে যান, শহীদি মৌত পাবেন। ঠিক কিনা বলেন?